তো হ্যালো বন্ধুরা, দেখো আমাকে সকাল সকাল আমার শ্বশুরমশাই মাছ ধরে দিয়েছে। তো আমি মাছগুলো কেটে নিচ্ছি। মাছ কেটে নিয়ে আজকের একটু বাজারে যাব। কেন বাজারে যাব তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি কেন বাজারে যাচ্ছিলাম। তো এখন মাছগুলো কেটে নিচ্ছি। তো আমার ছেলে পড়তে গেছে, তো আসলে খাবে। মাছগুলো কেটে কুটে সব গুছিয়ে দিয়ে বাজারে যাব। তো বন্ধুরা দেখো, বাজার থেকে এসে কলে চলে গেছিলাম জল আনার জন্য। বাড়িতে একটু জল ছিল না, তো জল নিয়ে চলে এসেছি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ম্যাজিক। তো দেখো চলে এলাম রান্নাঘরে, কি নিয়ে এসেছি সেটাই দেখাবো বলে চলে আসলাম। তো দেখতে থাকো সবাই। ম্যাজিক ম্যাজিক ম্যাজিক, এই দেখো। ওয়াও, এগুলো কি বলো তো? চিকেন নিয়ে এসেছি। ঠিক আছে, চিকেনগুলো ধুয়ে কেটে নেব, কারণ অনেক অপরিষ্কার আছে এগুলোতে। আমার ছেলে এই মাথাগুলো খেতে ভালোবাসে, সেই জন্য আমি মাথাগুলো এনেছি। আমার ছেলে খুব ভালোবাসে মাথা খেতে। কেউ আবার খারাপ মাইন্ডে নিও না, ঠিক আছে? এগুলো হচ্ছে মুরগির লোম থেকে গেছে। আমি এগুলো বেছে নেব, কেটে পরিষ্কার করে ধুয়ে আনব। তো কেটে কুটে এখন ধুয়ে পরিষ্কার করে এনেছি। দেখেছো কি সুন্দর করে কেটে কুটে ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা সবজি বানাবো, সবজিও কেটে নিয়েছি। আর মাংসের ঝোল বানাবো। মশলা করতে গেছিলাম, তখন আমি তোমাদেরকে ভয়েস দিতে পারিনি, বা তখন আমি ক্যামেরা করতে পারিনি, কারণ যেখানে মশলা করতে যাই ওখানে ক্যামেরা করার জায়গা নেই। এখন ছেলেকে পকোড়া খেতেও খুব ভালোবাসে, তাই আমি গোটা কয়েক মুচমুচে করে পকোড়া বানিয়েছি ওর জন্য। ও খুব ভালোবাসে পকোড়াটা। পকোড়া বানানো হয়ে গেছে। তারপরে দেখো, মধ্যেখানে দেখাতে পারলাম না, কারণ আমার যেখানে রান্না করি খুব অন্ধকার, বুঝতে পেরেছো বন্ধুরা? তো আমি উনুনের গোড়াটাই দেখাতে পারলাম না। ঝাল ঝাল লাল লাল করে মাংসের ঝোল বানিয়েছি, দেখেছো? বাটিতে বার করে নিয়েছি, গামলিতেও আছে অনেকটা। ও বাড়িতেও দিয়েছি অনেকটা, মানে এনেছিলাম, যাই হোক। তারপরে দেখো বিকেলের দিকে, এটা কি বলতো? প্রজাপতি আমার ঘরে বসেছে। লোকে বলে নাকি বিয়ে না হলে বসে, গায়ে বসলে বিয়ে হয়, বাড়িতে বসলে বিয়ে হয়। আমার তো বিয়ে হয়ে গেছে। এবার বন্ধুরা বলো, চালের ড্রামে বসেছে, এবার কি হতে পারে? দেখেছো প্রজাপতিটা কত বড়? আমি ভিডিও করছি, চুপটি করে বসে আছে। একদম দেখো চালের ড্রামটা দেখাচ্ছি, কেমন চালের ড্রামের উপর চুপটি করে বসে আছে। দেখেছো চালের ড্রামের উপর প্রজাপতি বসে আছে। চলো টাটা, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করো, সাবস্ক্রাইব করে